আমি আবার চলে এলাম আপনাদের সঙ্গে। জ্বর চলে এসেছে। তো আমাকে হ্যাপি মাদার্স ডে বলো, ওইটা দিয়ে হ্যাপি মাদার্স ডে বলো। ও দেবে না, ওটাও খাবে। না না না, হ্যাপি মাদার্স ডে না। থ্যাংক ইউ। ও খাবে। I love you. দানা দিলে যাবে। আপনারা সবাই ভালো আছেন তো? আমরা সবাই ভালো আছি। আজকে তো মাদার্স ডে, সকল মায়েদের জানাই হ্যাপি মাদার্স ডে। আমি তো রোজ মায়ের হাতে রান্না খাই, তো আজকে ভাবলাম মানির হাতে রান্না খাবো, তাই চলে এলাম মানির কাছে। তো আজ মানি আমাকে স্পেশাল কিছু রান্না করে খাওয়াবে। মানি, আজকে তুমি আমাকে কি খাওয়াবে? কি খাবো বাবা? ও আগে থেকেই বলেছে মানি তুমি আমাকে কিছু বানিয়ে খাওয়াবে। সবসময় তো মায়ের হাতে খাওয়া হয় বাড়িতে, তো তুমি আজকে আমায় কিছু খাওয়াবে। তো ছেলে মেয়ে যখন আবদার করে নিশ্চয়ই মারা তো রাখার চেষ্টা করে, তা আমিও তাই। আমার বড় ছেলে যখন চেয়েছে, আর এক ছেলেও এসছে, ওইটাও কিন্তু আমার এক ছেলের মতোই হয়। মানি মানেই তো মা, তাই না? আর এক মা। তো আজকে মাদার্স ডে, সকল মায়েদের জানাই অনেক প্রণাম, অনেক ভালোবাসা। সকল মায়েরা যেন খুব ভালো থাকে, সব দিনগুলো মায়েদের যেন ভালো কাটে, মারা যেন সুস্থ থাকে। আমারও তো মা আছে, আমার দুটো মা আছে এই বাড়ি, এক মা আমার শাশুড়ি মা, সবাই যেন খুব ভালো থাকে। তো চিকু যখন বায়না করেছে, দেখি চিকুর কাছে একটা কথা জিজ্ঞাসা করি। চিকু, আজকে তো মাদার্স ডে, মাকে গিফট দিতে হয়। তো যাই হোক, তুমি এসছো তাই আমার কাছে অনেক বড় গিফট, বা খেতে চেয়েছো কিছু। এখন কিন্তু তোমায় আমি খাওয়াচ্ছি, তুমি যখন বড় হবে তখন আমায় কিছু বানিয়ে খাওয়াবে, আমাকে, মাকে, সবাইকে। হ্যাঁ, খাওয়াবে তো? কি খাওয়াবে? বার্গার। বার্গার? ঠিক আছে, তাহলে চলো রান্নাটা করা যাক। আগে সব কিছু কেটে নেব, ছেলেমেয়েরা যখন খেতে যাচ্ছে। আর আমারও তো মা আছে বাড়িতে, আজকে মাকেও আমি কিছু বানিয়ে খাওয়াবো, মানে সবাই মিলে খাওয়া দাওয়াটা করবো। তো মাদার ডে স্পেশাল আজকে কিছু খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া মানে একদম টিফিন টুকিটাকি, বাচ্চাদেরও কিন্তু খুব ভালো আজকে খাবারটা। তো আরেকটা এটা সুবিধা আছে কি, রেগুলার যে বাচ্চাগুলো সকাল স্কুলে যা, বা যেই বাচ্চাদের টিফিন দিতে হয়, যেই মায়েরা ভিডিওটা দেখছো, এটা কিন্তু একদম খুব সহজে দারুণ রেসিপি। তোমরা বাড়িতে বানাতে পারো এইভাবে, বা বানিয়েও ফ্রোজেন করেও রাখতে পারো। দুভাবেই বানানো যায়, আমি দুভাবেই দেখাবো কীভাবে কি বানাতে পারি। তো বাড়িতে যেসব সবজি থাকে সেগুলোই দিয়ে, বেশি কিছু লাগে না। শুধু আজকে আমার গাজরটা ছিল না, তো গাজরটা দিতে পারিনি। এই যে ক্যাপসিকাম, দেখো কত বড়, যে টমেটো, আর লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর আদা আর রসুন, আর লাগবে সেদ্ধ করা আলু। আর যেই বাচ্চারা কিন্তু, অনেক বাচ্চা ম্যাগি খেতে পছন্দ করে, আমার চিনি যেমন ম্যাগি খেতে পছন্দ করে, কিন্তু একঘেয়ে না খেয়ে একটু এইভাবে খেলে কিন্তু দারুণ লাগে, সঙ্গে কিন্তু ম্যাগিটাও লাগবে। আমরা তো বেশিরভাগ বটিতেই কাটাকাটি করি, এইভাবে ভালো করে পারি না। তো আমি একটু দেখি কেটে, না হলে চিনি পাপাই কেটে দেবে, ঠিক আছে? আচ্ছা, আর ক্যাপসিকামটা কেটে নেবো। বাবা এত তো লাগবে না মনে আমার। একটু লাল কালার, হলুদ কালার হয়। লাল হয়, হলুদ হয়। তো আমি 3 প্যাকেট ম্যাগি নিয়েছি। ম্যাগিগুলো থেকে সব মশলাগুলো বের করে নেবো। ম্যাগিগুলোকে এইভাবে ভেঙে নিতে হবে, আর প্যাকেটের মধ্যে করে ভেঙে নেবো। দুভাবেই করা যায়। না ওটা ভাঙো। আলুটা ভালো করে ম্যাশ করে নেবো। আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ আলু লাগবে এখানে। আলুর ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো, টমেটো কুচি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। 3টে ম্যাগির প্যাকেটে যে ম্যাগি মশলাটা ছিল, মশলাটা দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। ঠিকু আর জয় একটু একটু করে দিয়ে দিই। হ্যাঁ, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, খাওয়া যাবে এখন। দেবো চিকু? মা ওইদিকে আলুটা মাখিয়ে নিচ্ছে, এইদিকে আমি ব্যাটারটা করে নেব। শুধু লাগবে কিছুটা ময়দা, কিছুটা কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেবো অল্প করে জল।
এইবারে আলু মাখাটা এইভাবে লম্বা লম্বা করে তৈরি করে নেব। আলুর শেপটা যেভাবে ইচ্ছে করা যায়, এইভাবে করলে কি পরে যে রান্নাটা করব দেখতে ভালো লাগে বেশ। হ্যাঁ, গোলও করা যায়, চ্যাপটাও করা যায়, যে মানে যার যেরকম পছন্দ সেরকমই করা যায়। এবার আগুনটা জ্বালিয়ে নেব পকোড়াগুলো ভাজার জন্য। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। এই ব্যাটারটা বেশি একটা গাঢ় হবে না, বেশি পাতলা হবে না, ঠিক এরকম। আলুর এইভাবে শেপগুলো দিয়ে নিয়েছি, এগুলো এখন ব্যাটারের ভেতর দিয়ে দেবো। এরপরে ম্যাগির ভিতর দিয়ে দেবো। খুব সুন্দর লাগছে দেখতে, চিকু। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরপর এগুলো তেলে ভাজলে আরো দেখতে সুন্দর হবে। এদিকে তো তেল গরম হয়ে গেছে, তো মাছ যেগুলো বানানো হয়ে গেছে আমি ভাজতে থাকি, আর মা ওইদিকে বাকিগুলো বানিয়ে নি। কত সুন্দর হয়েছে দেখতে, তাই না? তো ভাজার পরে দেখা আরো সুন্দর হয়ে যাবে। এইভাবে বানিয়ে কিন্তু ফ্রোজেন করেও রাখা যায়। যদি বাচ্চাদের টিফিন নিতে হয় বা সন্ধ্যায় যদি টিফিন করা হয়, মানে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হয়ে গেছে। মানে যেরকমটা যাচ্ছে ওরকমটাই হচ্ছে। আমি তো জানি তুমি কি খাও। কি রান্না করছে? কি কি এগুলো? টুকিটাকি টিফিন। এই যে দেখো লাল লাল করে একদম ভেজে নিয়েছি, একটাও কিন্তু লাগেনি, একটাও কিন্তু ভাঙেনি, তাই না? এই চারটে দিয়েছিলাম, চারটে কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার বাকিগুলো সব ভেজে নেব। বেশি করেই দিয়ে দিই, বলো সেটা গরম হয়ে। তো আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আগে ওদের আমি টেস্ট করতে দিই, তিনজনকে তিনটে। আমরা তিনজন তিনটে টেস্ট করো। এইটা হচ্ছে একভাবে খাওয়া যায় পকোড়া হিসাবে, আর একভাবে আরেকটা রেসিপি দেখাচ্ছি। এটা দিয়েই সেটা কিন্তু বড়দের বলো বাচ্চাদের বলো সবারই কিন্তু খুব ভালো লাগবে। ঠিক আছে, চিনি দাও। চালটা গরম, একটু ঠান্ডা দে না। ভালো হয়েছে তো? চিকু কেমন লাগছে? খুব ভালো। চলো এবার মানে কেমন লাগছে তোমার? ভালো লেগেছে? এগুলো হচ্ছে সব মনের মতো। হ্যাঁ, মনের মতো বাচ্চাদের। কুরকুর করে আওয়াজ হচ্ছে কিন্তু। মাকে বলবে এইভাবে স্কুলে বানিয়ে দেবে টিফিন, ঠিক আছে? তা পকোড়া তো খেলো, সবার খুব ভালো লেগেছে। আরেকটা করবো এবার হচ্ছে রান্না। তো কিভাবে কি, খুব মানে চিলি চিকেন যেভাবে রান্না হয় সেইভাবেই, কিন্তু দারুণ টেস্টি কোরিয়ান স্টাইলে রান্না। দিয়ে দেবো আদা আর রসুন একদম কুচি কুচি করে কাটা, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, টমেটো কুচিটাও দিয়ে দেবো। অল্প করে একটু লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো সস। দিয়ে দেবো অল্প করে একটু সয়া সস। এবার পকোড়াগুলো দিয়ে দেবো সব। কালারটা একদম চেঞ্জ হয়ে গেল।
রান্নাটা কমপ্লিট। এবার একটু গার্নিশিং করে নেবো, দাঁড়া। এবার গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু সাদা তিল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। যে তোমাদের সবার জন্য মাদার ডে স্পেশাল। কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? চিনি দেখতে কেমন হয়েছে? তোমরাও কিন্তু জানিও দেখতে কেমন হয়েছে। আমার তো একদম মনে হয়েছে রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে, তাই না? তো চলো খেয়েই দেখা যাক। ছেলে মেয়েদের দিয়ে আগে, ঠাকুমা, মা, বাবা সবাইকেই দেবো। কি জিনিস এটা? পকোড়া। পকোড়া? কিসের পকোড়া? আমার বয়সে যে প্রথম খেলাম এটা। মাংসের পকোড়াও ফেল, মাংসের পকোড়াও পারবে না আসলে, সত্যিকার। সেই হয়েছে, সেই সেই। বিশাল টেস্ট, বিশাল। জয়দা দেখে দাও চুকু, নাও জয়দা দেখে দাও। মা নাও, বাবার মনে হয় ভালোই লেগেছে। বাবার একটা দেওয়া দে। আর একটা দিয়ে দেখ, আমার কাছে তো খুবই ভালো লাগছে, খুবই ভালো। এইসব জিনিসে মুখ ফেরানো যায় না। জয় চিকু খা। চিকু, তুমি এই খাবার খেলে মাংসের পকোড়া ফেলে যাবে। দেখো খুব ভালো হয়েছে। কেমন আছে জয়? সেই আর চিঙ্কু বাবা? খুব ভালো। খুব ভালো, টেস্টি হয়েছে তো? তোমার বাইরের খাওয়ার মতন স্বাদ হয়েছে তো? হ্যাঁ, স্বাদ মানে কোনোদিন তো সব খাইনি, সত্যি মানে না খেলে বুঝবি না কিরকম স্বাদ। চিকু একটা নাও বাবা। জয় এদিকে নাও। একটু দিবি না। চিকু চলো, এই খাওয়া দাওয়ার পরে ওইখানে সেই বলতে হবে, ধনে ধনে শাক আর ইয়ে ডাটা। আর নাকি মেঘিকে বুঝায় এই দুটো জিনিস বুনতে হবে, জায়গায় কোপাতে হবে। খাওয়ার পরে জোর বেড়ে গেল, এবার চলো ওইখানটায়। চিকু ম্যাগি বানাতে বলছে, ম্যাগি বানাই বলতে হবে বলে। ভালো আছে সত্যি? জয় সত্যি কথা হচ্ছে? মাংস পরে থেকে বেশি ভালো হয়েছে। ভালো না? চিনি কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে? ভালো হয়েছে? চিনি ঝাল লেগেছে, মার কেমন লাগলো? খুব ভালো। রান্না করে বেশি ভালো লাগলো চিকু না পকোড়া হিসেবে? এটাই বেশি ভালো। এটা রান্না করে, এটা আরেকটা অন্যরকম তরকা পাওয়া যাচ্ছে ওই জন্য। তুমিও নাও তাহলে। দারুণ। এটা নাকি মেলায় যাওয়া যাবে? দোকান দেবে নাকি? তাহলে কি বাবা, তোমাদের ওখানে মেলা হচ্ছে, মানে কি দোকান দেবে? নিয়ে যাবো? হ্যাঁ দাও। ক টাকা করে? 20 টাকা। 30 টাকা। খাবে কেউ? হ্যাঁ, ছয়ের সাথে এক প্যাকেট আছে খাওয়ার জন্য। তাহলে জয়ের বাবা চিকুর বাবা যদি হেল্প করে আমাকে, তাহলে দোকানটা দেবো। হ্যাঁ সত্যি অসাধারণ হয়েছে, দারুণ লাগছে। চিলি চিকেন খেয়েছেন কি আপনারা? চিলি চিকেন মানে চিকেন তো টেস্ট আলাদা থাকে, স্বাভাবিক কথা। মানে চিলি চিকেন না থাকলেও এরকম একটা বানিয়ে খেলে বাচ্চারা খুশি, বিশেষ করে বাচ্চাদের জন্য ফেভারিট। খালি বাচ্চা নয়, আমাদের জন্য খুব ভালো জিনিস। একদম ঝালও কম, স্পাইসি কম আছে, দারুণ। যেহেতু বাচ্চারা খাবে তো দারুণ হবে। তো সত্যি এই খাবারটা যে এত দারুণ হবে ভাবার মতোই ছিল না। পকোড়াটা তো ভালো লেগেছিল, তারপরে যে রান্নাটা করলাম চিলি চিকেনের মতো করে সস দিয়ে, দারুণ, সত্যি দারুণ হয়েছে। আমরা এতে খেয়েছি, মনে হচ্ছে কম পড়ে গেছে। এরপরে আবার একদিন বানাবো বাড়িতে, সেদিন বেশি করে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো প্রথম কি একটু টেস্ট করে দেখলাম, তো অল্প খাওয়াই ভালো, বেশি টেস্ট লাগে তাই না?
আর আজকে এই মাদার ডে স্পেশাল তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই কিন্তু জানিও। তো সব মায়েদের বলছি, যেই বাচ্চারা স্কুলে যায়, এই যে যারা বাচ্চারা তো মাঝে মাঝে মুখরোচেও খেতে চায়, এইভাবে একবার বানিয়ে দেবে, সত্যি চেটে পুটে খেয়ে আসবে। বাড়ি বাচ্চারা না, বড়রাও যখন ইচ্ছে হবে একটু বানিয়ে খেয়ে দেখবে, সত্যি খুবই দারুণ লাগবে। তো আবার আসছি অন্য একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম টুকিটাকি টিফিন দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।